মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইন স্টেটের কথা মাথায় রেখে টেকনাফের ঘুমধুমে স্থলবন্দর প্রতিষ্ঠার চিন্তা করছে সরকার। এছাড়া টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের কার ও কাস্টমস অকশন শেড পরিদর্শন শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। বৃহস্পতিবার সকালে নিলামযোগ্য বিভিন্ন দামি গাড়ি ও পণ্য সামগ্রী দেখতে চট্টগ্রাম বন্দরের কারশেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় তিনি দ্রুত নিলামযোগ্য পণ্য ও গাড়ি সরিয়ে বন্দরের জায়গা খালি করার নির্দেশ দেন। পরে বন্দর অভ্যন্তরে বিভিন্ন জেটি পরিদর্শন শেষে গণমাধ্যমে নৌ উপদেষ্টা বলেন, মিয়ানমারে যাই হোক, সীমান্তবর্তী রাখাইন স্টেটের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখাইনের কথা বিবেচনায় নিয়ে টেকনাফের গুমধুমে স্থলবন্দরের চিন্তা করছে সরকার। গুমধুম বলে একটা জায়গা আছে যেটা আরাকান বা রাখাইনের সাথে সাথে আমাদের অনলি ল্যান্ড কানেকশন। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখবো যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কিনা। পাশাপাশি টেকনাফ স্থলবন্দরকে নৌবন্দরে পরিণত করার বিষয় খতিয়ে দেখা হচ্ছে। টেকনাফ পোর্টটা স্থলবন্দর বলি আমরা, কিন্তু স্থলবন্দর অ্যাকচুয়ালি না। এটা হয়তো নৌবন্দরে পরিণত হবে, অথবা যদি এটা আন্তর্জাতিক কোনো বিষয় থাকে তাহলে এটা সিপিএর আন্ডার হবে। উপদেষ্টা বলেন, বেশ কিছু স্থলবন্দর চিহ্নিত করা হয়েছে যাদের আয় নেই। এগুলো বন্ধ করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট যার এক পয়সা আমদানি নেই। গত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, একটা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। সেগুলো যাতে কিছু করা যায় সেটা এখন আমি ফিরে গিয়ে ইনশাআল্লাহ দেখব। এদিকে নৌ উপদেষ্টার পরিদর্শনকালে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বেসরকারীকরণের বিরোধিতা করে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বন্দর শ্রমিকদের একাংশ। গত অর্থ বছরে আমরা চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিং করেছি। তারপরেও আমাদের এই জাতীয় সম্পদকে কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা তাতে বোধগম্য নয়। অবশ্য দেশের ক্ষতি হবে এরকম কোনো চুক্তি বন্দর করবে না বলে গণমাধ্যমে জানান নৌ উপদেষ্টা। প্রণবেশ চক্রবর্তী, একাত্তর, চট্টগ্রাম।